আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমার 3 নম্বর ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটা মেলায় যেখানে পাঠা কাটা হয় এক কোপে। এই মেলার ইতিহাসের কথা বললে শেষ হবে না। এই মেলা বাগমারা উপজেলায় অবস্থিত। এই মেলার নাম সবাই বলে থাকে ঢেকরতলার মেলা। এই মেলার মূল আকর্ষণ এখানে অনেক ধরনের ঘুড়ি পাওয়া যায় এবং এই মেলাতে এক ঘাতে পাঠা কাটা হয়। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম মেলাতে ঢোকার পরই চোখে পড়লো এখানে অনেক ধরনের ঘুড়ি বিক্রি করতেছে এবং অনেক লোকজনের ভিড় দেখতে পেলাম। এখানে ঘুড়ি উড়ানো হচ্ছিল এবং কেনাবেচা চলছিল। তো ওইখান থেকে বের হয়ে এসে আবার আমরা হাঁটা শুরু করলাম মূল মেলার উদ্দেশ্যে। তো অবশেষে চলে আসলাম মেলার বাজারে। এখানে দেখতে পেলাম আমরা বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র বিক্রি করা হচ্ছিল এবং লোহার জিনিসপত্র বিক্রি করা হচ্ছিল। এটা আমাদের গ্রামের ভাষায় এই কাঠের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নাম কাঠা বলে। এবং এখানে আপনাদের রুটি বানানোর জন্য বেলন ফ্রি এবং কাঁচি, দা, বটি এবং আরও জিনিসপত্র বিক্রি করা হচ্ছিল। তো তারপর আমরা হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ে গেল ছোট বাচ্চাদের খেলনার দোকান। এখানে অনেক ধরনের খেলনার দোকান বসেছে। এখানে ছোট বাচ্চাদের শুধু খেলনার দোকানই বসেছে। তো এখানে অনেক ধরনের খেলনার দোকান বসেছে। এখানে দেখতে থাকলাম আমরা কি কি দোকান বসেছে। দেখলাম শুধু ছোট বাচ্চাদেরই খেলনার দোকান। তো তারপর আমরা সামনে হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম রাস্তার পাশ দিয়েও অনেক দোকানপাট বসেছে এবং অনেক উৎসুক জনতার ভিড় মেলাতে। তো তারপর হঠাৎ করে চোখে পড়ে গেল এই সাপ খেলার দিকে। দেখলাম এক জায়গাতে অনেক মানুষ জড়ো হয়ে খেলা দেখতেছিল। প্রথমে না বুঝতে পারলেও পরে এসে দেখি এখানে সাপের খেলা দেখানো হচ্ছে। তো এখানে সাপের খেলা দেখানো হচ্ছে। অনেক বড় বড় সাপ এবং বিভিন্ন ধরনের সাপ দেখাচ্ছিল সাপুরেরা। আগে আমাদের গ্রামে এই সাপ খেলাগুলো মাঝে মাঝে দেখানো হচ্ছিল, কিন্তু এই সাপ খেলাগুলো এখন আর আমাদের গ্রামে দেখা যায় না। তাই হঠাৎ চোখে পড়ে গেল এই সাপ খেলা, তাই দেখা শুরু করলাম। সাপ খেলা দেখলাম, ভালোই লাগলো। সাপ খেলা খুব ভালোভাবে জমে উঠেছে। তো বন্ধুরা, আবারও হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল বিভিন্ন ধরনের খাবার দোকান। দেখতে পেলাম ফুচকার দোকান এবং চটপটের দোকান এবং অন্যান্য আরও বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে এই মেলাতে। আপনারাও দয়া করে আমাদের সাথে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আবারও হাঁটা শুরু করলাম। রাস্তার পাশে দেখলাম তরমুজ এবং লিচুর দোকান। বিভিন্ন ধরনের ফলের দোকানপাটও এই মেলাতে বসেছে। তো হাঁটতে হাঁটতে আমরা সবাই মেলার দিকে প্রবেশ করলাম। মেলার ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, কিন্তু আবার চোখে পড়ে গেল বিভিন্ন ধরনের ফুলের দোকান। এখানে ঘর সাজানোর জন্য যত রকমের ফুলের প্রয়োজন আছে সব দোকানপাটই বসেছে এখানে। তো তারপর আমরা চলে গেলাম মেলার ভিতরের দিকে। মেলার ভিতরটা দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে গেল এই বেলুন খেলার দিকে। তারপর আমার ভাতিজা 20 বছরের এক্সপিরিয়েন্স সহকারে টপাটপ কিছু বেলুন ফাটিয়ে ফেললো। তারপর আমি নিজেও চেষ্টা করলাম বেলুন ফাটাতে পারি কিনা, কিন্তু আমি বেলুন তেমন একটা ফাটাইতে পারতেছিলাম না। আমার ভাতিজা বলল, ভাতিজা তোমার 20 বছরের এক্সপিরিয়েন্স নাই, তাই তুমি ফাটাতে পারছো না। কিন্তু আমি দেখো টপাটপ ফাটিয়ে ফেললাম। তো অবশেষে খেলাটি শেষ করে আমরা আবারও মেলার ভিতর ঘোরা শুরু করলাম। দেখতে থাকলাম মেলাতে কি কি দোকানপাট বসেছে। মেলাটা ভালোই জমজমাট হয়ে উঠেছে। অনেক মানুষের ভিড় এই মেলাতে। অনেক খাবারের দোকানও বসেছে। এখানে অনেক মিষ্টির দোকান বসেছে এই মেলাতে। মিষ্টি এবং ঝাল জাতীয় খাবারের দোকানের কোনো অভাব নাই এবং এই গরমের জন্য শরবতের দোকানেরও কোনো অভাব হয়নি। এই মেলাতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মেলাটি দেখার জন্য। এই মেলাটা বছরে একবারই হয়, আর এই জন্যই এই মানুষগুলো অনেক দূর দূরান্ত থেকে এই মেলা দেখতে আসে। তো তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত পাঠা কাটে যেখানে সেখানে। এখানে নাকি এক ঘায়ে একটি পাঠার মাথা আলাদা করা হয়। তো ওখানে আমরা যাচ্ছিলাম পাঠা কাটা দেখতে। অনেক ভিড় ছিল ওখানে। তো ভিড়ের জন্য কোনোভাবেই সামনে আগানো যাচ্ছিল না। অনেক ভিড় ছিল সেখানে। তবে আমরা অনেক কষ্টের পর সেখানে চলে আসলাম। তো দেখলাম ওখানেও অনেক ভিড়, কোনোভাবেই সামনে আগানো যাচ্ছিল না। তবুও চেষ্টা করলাম সামনের দিক আগানোর জন্য, দেখাইতে পারি কিনা আপনাদের, কিন্তু সেটা সম্ভব হলো না কোনোভাবেই।
অনেক ভিড় ছিল সেখানে, আর সেখানে অনেক মানুষের ভিড়, অনেক ঠেলাঠেলি হচ্ছিল, তাই ওখানে আমরা আর বেশিক্ষণ টিকতে পারলাম না এবং দেখাতেও পারলাম না। তাই আবারও চলে আসলাম মেলার দিকে। এখানে এসে দেখতে পেলাম বিভিন্ন ধরনের কসমেটিকের দোকান এখানে বসেছে এবং এখানে অনেক মেয়েদেরও ভিড় ছিল। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, কিন্তু এই মেলাটা শেষ করতে পারলাম না। এই মেলাটা অনেক বড়। এই মেলাটা 100 একর জমিতে বসেছে। এই মেলাটা শেষ হবার নাই, সারাদিন ঘুরলেও এই মেলাটা হাঁটতে হাঁটতে শেষ করতে পারবো না। এই মেলাতে যেমন খাবারের দোকান বসেছে, তেমনি কসমেটিকের দোকান বসেছে, আবার খেলনার দোকানও তেমন বসেছে এবং কাঠের জিনিসেরও কোনো অভাব নাই এই মেলাতে, এবং চাহিদাও অনেক বেশি কাঠের জিনিসের এই মেলাতে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের আরও নতুন নতুন ভিডিও দিতে আমাকে সহযোগিতা করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের যেন আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। ধন্যবাদ।